Habibi, welcome to Kazakhstan. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী আর আমি এখন আছি আলমাটিতে। ওয়েলকাম টু সেন্ট্রাল এশিয়া সিরিজ এপিসোড 7। আজকে আমি যাচ্ছি বিখ্যাত স্কি রিসর্ট অফ কাজাখস্তান শিম্বুলাকে। তো মোটামুটি আলমাটিতে এখন টেম্পারেচার হচ্ছে 28, তো শিম্বুলাকে মোটামুটি তার থেকে ধরে নাও 10-12 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে। তো 10-12 ডিগ্রি সেন্টিগ্রেড কী বলছি, মোটামুটি 15 ডিগ্রি সেন্টিগ্রেড মতো কম থাকে। তো ওখানের কারেন্ট টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি সি। তো যাই হোক, আর দেরি না করি শিম্বুলাক যাওয়া যাক। তার আগে দুটো কথা। একটা হচ্ছে শিম্বুলাকের যে বেস স্টেশন, যেটার নাম হচ্ছে মেডেউ, সেখানে পৌঁছতে গেলে তোমরা বাস নিতে পারো। রুট নাম্বার 12 বাসটা ওখানে অপারেট করে। আমি ইয়ান্ডেক্স নিচ্ছি, তো এখন আমি ইয়ান্ডেক্স ক্যাব বুক করব, ক্যাব চলে আসবে আর তারপরে আমরা যাব শিম্বুলাকে, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর একটা কথা, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা যদি এর আগের এপিসোডগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, প্লিজ এর আগের এপিসোডগুলো দেখে নিও। কারণ এর আগের এপিসোডে আমি তোমাদের বলেছি ইন্ডিয়া থেকে আলমাটিতে আসার ভিসা, কারেন্সি, এগুলোর সব স্টেপস। তারপরে আমি তোমাদেরকে দেখিয়েছি শারেন ক্যানিয়ন, কোলসাই লেক, ক্যান্ডি লেক আর অলসো ইন অ্যান্ড অ্যারাউন্ড আলমাটি। আর দেরি না করে ভিডিওয়ে ফেরা যাক। আমি ক্যাবে করে এখন যাচ্ছি শিম্বুলাক মাউন্টেন রিসর্টের দিকে। আলমাটি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে টিয়ান শান মাউন্টেন্সের মধ্যে অবস্থিত এটা কাজাখস্তানের সবচেয়ে ফেমাস স্কি রিসর্ট। শিম্বুলাকে যেতে হলে প্রথমে আসতে হবে মেডেউ বেস স্টেশনে। এখান থেকে গোন্ডোলা রাইড শুরু হয়। মেডেউ নিজেও খুবই আইকনিক। এখানে বিশ্বের অন্যতম হাইয়েস্ট আইস স্কেটিং রিঙ্ক রয়েছে। এখন যদি ভাবেন গোন্ডোলা রাইড কিভাবে বুক করবেন, তাহলে কয়েকটা অপশন আছে। আপনি চাইলে সরাসরি মেডেউয়ের টিকিট কাউন্টার থেকে কিনতে পারেন, অনস্পট টিকিট পাওয়া যায়। আরেকটা অপশন হলো অনলাইন বুকিং। আমি পার্সোনালি আমার টিকিটটা শিম্বুলাকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। অনলাইন করলে কি হয়, আপনাকে লাইনে ওয়েট করতে হবে না। মেডেওয়ে গিয়ে যদি আপনি ডাইরেক্ট বুক করেন, হতেই পারে যে আপনি যদি সিজন টাইমে যান অনেক বড় লাইন থাকতে পারে, তো সেখানে আপনাকে ওয়েট করতে হবে না যদি অলরেডি আপনার কাছে অনলাইন থেকে টিকিটটা পারচেজ করা থাকে। তো আমি মেডেওয়ে পৌঁছে গেছি। এবারে আমি যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। আমার কাছে টিকিটটা অলরেডি আছে, তো আমি জাস্ট স্ক্যান করব আর গোন্ডোলায় করে যাব শিম্বুলাকে। সুপার সুপার এক্সাইটেড। মেডেউ থেকে শিম্বুলাক অবধি পৌঁছানোর জন্য দুটো অপশন আছে। একটা হচ্ছে কম্বি 1 অবধি আপনি যেতে পারেন, আরেকটা হচ্ছে কম্বি 2। তো মেডেউ, কম্বি 1, কম্বি 2 এই তিনটেকেই কানেক্ট করে হচ্ছে গোন্ডোলা রাইডগুলো। তো আপনি যদি কম্বো 2 অবধি যান, তাহলে সেটা হচ্ছে একদম হাইয়েস্ট পয়েন্ট যেখানে সব রিসর্টসগুলো আছে, আর সেখানে গেলে আপনি পুরো মাউন্টেনের ভিউটা দেখতে পাবেন। কম্বি 1 অবধি যদি আপনি যান, আপনার টিকিট পড়বে অ্যারাউন্ড 4000 to 5000 টেঙ্গে। আর কম্বি 2 অবধি যদি যান, তাহলে মোটামুটি 8000 to 10000 টেঙ্গের মধ্যে প্রাইস হবে।
তো আমি বসে গেছি গন্ডোলায়, অ্যান্ড দ্য গুড থিং ইজ এই গন্ডোলাটাতে আমি একা আছি। আমি যখন ঢুকেছি তখন আর কেউ ছিল না, তো আমি একা পেয়ে গেছি একটা গন্ডোলা অল টু মাই সেলফ। তো আচ্ছা, এবার তোমাদের কিছু কথা বলি। মেডেও হচ্ছে বেস স্টেশনটা, ঠিক আছে? আর মেডেওয়ের থেকে এখন আমরা যাব হচ্ছে কম্বি 1, তারপরে ওখান থেকে কম্বি 2, আর তারপরে হচ্ছে চেয়ার লিফট, মানে যেটা হচ্ছে ওপেন। তো ওটাতে আমি যাবো কি না এখনো ভাবিনি, সেটা দেখতে হবে। আলুটা একটু খেয়ে বসি, এটা হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, প্রিটি এক্সাইটেড। আমি তোমাদের আর কথা না বলে ভিউগুলো দেখাই। আমি একটা খুব বোকার মতো কাজ করেছি। আমি একদম ব্ল্যাক টার্টল নেক, মানে পুরো একদম শীতকালের প্রিপেয়ার্ড হয়েছে। আমি জানি না কেন, আমার মনে হয়েছিল উপরে ঠান্ডা থাকবে, কিন্তু মনে তো হচ্ছে না। খুব কম হলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। আমি মানে চাচ্ছি একটু ঠান্ডা হোক, নয়তো আমি গরমে মরে যাব। যাই হোক, চলে এসছি, বরফ দেখতে পাচ্ছি। মেডেও থেকে আপনি যেই প্রথম গন্ডোলাটাতে উঠবেন সেটা আপনাকে নিয়ে আসবে শিম্বুলাক বেস স্টেশন। তো এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে শিম্বুলাক বেস স্টেশন। এখানে আপনি পাবেন বিভিন্ন রেস্টুরেন্টস, ক্যাফেজ। দামগুলো একটু বেশি, কিন্তু এইটা হচ্ছে সব থেকে জায়গা যেখানে আপনি সব ধরনের দোকানগুলো পাবেন। এরপর থেকে কিন্তু দোকানগুলো কমতে থাকবে, কারণ আমরা অনেকটা উপরে উঠে যাব। আমি যাওয়ার সময় শিম্বুলাক বেস স্টেশনে খুব একটা টাইম কাটাইনি। বেস স্টেশনে পৌঁছেই আমি চলে গেছিলাম আমার পরের গন্ডোলায়, টু গো টু কম্বি 1।
It's really nice. Yeah. How long you are going to stay here? This is my second last day. I'll be leaving tomorrow. Which part of India you're from? I'm from Kolkata. Kolkata. You're coming here alone? Yes. Oh, you're same like me. You're also traveling Yeah. solo? When did you come? Like, 28. I arrived here 28. oh, I came on 25th. Oh, it's been a long time now. So you are 6 days? So you just going to ride gondola back also? Yes. I'll go to Combi 1, Combi 2, and then I'll go back. Just enjoy the views and everything. I actually had a booking for paragliding. Oh, okay. So you're going to do it today? Yeah, Oh, is this your first time paragliding? for sure. Oh, are you excited? I'm more like Nervous. scared. Yeah. I'm so afraid. But what But to you're do? going to love it. you No, I just heard from people. Have you done skydiving since you're in Dubai? it's so expensive. Okay, yeah, it's very expensive. So even I've been working long in Dubai 8 years. I never tried because it's so damn expensive. That it is. But it's like a lifetime experience jumping. Actually, I like I'm not a daredevil kind of thing, Okay. but I do love like high adrenaline things. Okay. So I like been to scuba diving and like that, but it's just so expensive for me. No. Obviously, I get your point. You're going to start somewhere. So today you're going to do paragliding. And Yeah, next will be somewhere I will start. Yes. How about balloon? Have you tried it? Hot air balloon? Yeah. Yes. I did it in Egypt. Oh, I've never been to Egypt. Egypt is really nice. I really want to see the pyramid. Yes. Is it expensive? Egypt, not so much. It's just that you have to be. It's good if you don't go to Egypt solo. It's good if you go in a group. Okay, yeah. It's a bit. Actually, even my friends were telling me like you need to go there with group Yeah, because it's kind of scary also. Scams. The people are. So I'm going to the last stop. Okay. I was expecting it to be cooler, but I don't Maybe in the higher. know. Yeah. This is the last stop. No. After these 2 hour more. পৌঁছে গেছি কম্বি ওয়ানে অ্যান্ড উই সি স্নো আর এখানে কিন্তু যথেষ্টই ঠান্ডা ছিল। তোমাদের একটা হাইট এলিভেশনের ব্যাপারে বলে দিই। তো মেডিও বেস স্টেশন মানে যেখানে আমি ইয়ান্ডেক্স করে নেমেছিলাম সেটা হচ্ছে ১৬৯০ মিটার অ্যাবভ সি লেভেল। তারপরে স্টপ যেটা ছিল শিম্বুলাক বেস স্টেশন সেটা হচ্ছে ২২৬০ মিটার। এখন আমি যেখানে আছি এটা কম্বি ওয়ান, এটা হচ্ছে ২৮৪০ মিটার। আর এরপরে লাস্ট স্টপ যেটা কম্বি টু সেটা হবে ৩১৮০ মিটার। মানে বুঝতেই পারছো কতটা উপরে আমরা যেতে চলেছি। So
this is Mark from Philippines. Go higher. Hey. Much love from India. এখন আমরা যাচ্ছি ফাইনাল স্টপ কম্বি 1 থেকে কম্বি 2 এ। তো মার্কের সাথে আমার কম্বি 1 এ গিয়ে আলাপ হয়, আর মার্ক কিন্তু শিম্বুলাকে থাকছে। মানে শিম্বুলা বেসিক্যালি তোমাদের আগেও বলেছে একটা স্কি রিসর্ট, তো এখানে তোমরা থাকতেও পারো, আর খুব সুন্দর সুন্দর ছোট ছোট কটেজেস আছে এখানে, আর এখানে অনেকেই থাকে। আমার কাছে তো খুব একটা বেশি দিন ছিল না কাজাখস্তানে, তো আমি ছিলাম না, তো মার্কেট থেকে শুনছিলাম, ওই জন্য ও লাগেজ সব নিয়ে এসেছিলো, কারণ ও 1 নাইট এখানে স্টে করবে। আর তাছাড়াও মার্ক কিন্তু এখানে প্যারাগ্লাইডিং করবে। তো তোমরা যদি কেউ অ্যাডভেঞ্চার স্পোর্টসে এক্সাইটেড হও, তোমরা কিন্তু এইখানেও প্যারাগ্লাইডিং করতে পারো। তো আমরা গোন্ডোলা করে যাচ্ছিলাম, আর ওখানে কিন্তু এই যে এইগুলো দেখছো এরকম ওপেন চেয়ার লিফটসও আছে। তো চেয়ার লিফটগুলো নর্মালি স্কি সিজনে অপারেট করে। এখন যেহেতু গরম হয়ে গেছে, মানে ইটস অলমোস্ট লাইক এপ্রিল, এটা স্কি সিজন না, কারণ অনেক বরফই তোমরা দেখছো মেল্ট করে গেছে। স্কি সিজনে এগুলো করেও কিন্তু লোকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায়। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড কম্বি 2। I'm diving in so deep. Oh, far from shallow. Baby, I'm all about it. Running, light me up, baby, I'm We look to the mountains. We don't care if it's only a dream. Nothing is really what it seems anyway. Now little by little, in the twilight's gentle flow, in the dance of fading light, we grow. And all the warning, when you wanna be loved by everyone, you get fooled by anyone so easily. I'm lost. You say you're tired, so am I. But without you, I'm lost. I'm lost. Yeah, we can walk on water while the boats are leaking. Soon the walls will be giving in. Anytime now, anytime now. Another shrug of the shoulder. তোমাদের আগে যেটা বলছিলাম যে এখানে ছোট ছোট কটেজ আছে যেখানে থাকা যায়, ওই যেই দূরে যেই ছোট ছোট কটেজগুলো দেখছো সেখানে কিন্তু সেটাই বেসিক্যালি রিসর্টের ছোট কটেজগুলো, যেখানে পিপল ক্যান স্টে। আর তোমরা যদি বুক করতে চাও শিম্বুলাকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারো। We forget about everything, every true remarkable thing. No wonder we lost. Go figure, coin toss. You say you're tired, so am I. But without you,
Где-то, наверное, минут 40, наверное, через мотор выехал. Где далеко? Ты ехай, с мостока доедешь, я там подождешь минут 20. Или ты что, дела какие-то? বেশ খিদে পেয়ে গেছিল, তাই শিম্বুলাক বে স্টেশনে ফিরে আমি চলে গেছিলাম ব্রাঞ্চ করতে। গাস্তো বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমি অর্ডার দিয়েছিলাম এই পাস্তা আর তার সাথে গ্লাস অফ ওয়াইন। আর সত্যি একটা খুব খুব ভালো মিল উইথ আ ইকুয়ালি গুড ভিউ, আর ওয়াইনটাও দারুণ ছিল। তো হ্যাঁ, মানে একটা দারুণ দারুণ সময় কাটিয়েছি আমি শিম্বুলাকে। আর অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। তো এবার ফেরার পালা। এবার ফেরার পালা। আমি ইতে বসে গেছি গোন্ডোলায় বা কেবল কারে। আমার মনে হয় এই জায়গাটা গুলমার্গের থেকে অনেক সুন্দর, কারণ জিনিসটা সিমিলার বাট অনেক অনেক বেশি সুন্দর। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক বেশি ওয়েল অর্গানাইজড আর ওয়েল ম্যানেজড। আমাদের দেশে অনেক কিছু থাকলেও কোথাও ট্যুরিজম ওয়েল অর্গানাইজড না, কোনো জায়গায় না ইন্ডিয়ায়। আর আমি যত দেখছি, সেটা তুমি ইন্দোনেশিয়া হোক, থাইল্যান্ড হোক, কাজাকস্তান হোক, সব ট্যুরিজমের ব্যাপারটা খুব ওয়েল অর্গানাইজড। তুমি যদি একা ট্রাভেল করো তোমার বুঝতে অসুবিধা হবে না যে তুমি কোথা থেকে কোথায় কী করবে। আর সত্যি কথা বলতে এখানে তো তুমি ভাবো ল্যাঙ্গুয়েজটাও এত বড় একটা ব্যারিয়ার, কারণ মানে কেউই প্রায় ইংলিশ বলে না, কিন্তু তাও সেরকম কোনো অসুবিধা হয়নি, কারণ সব কিছু খুব ট্যুরিস্ট সেন্ট্রিক। তো এই একটা ব্যাপার, আমি জানি না মানে আমাদের দেশে এত কিছু থাকতেও কেন একটু ট্যুরিজম যে সিস্টেমটা সেটাকে অর্গানাইজ কেন করা হয় না। কিন্তু যাই হোক, এইসব বলে তো আর কিছু হবে না, তোমাদের ভিউগুলো দেখাই। ওই উপরে ছিলাম, এখন আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। এখনো লোকে যাচ্ছে উপরে। আর লাস্ট রাইডটা মানে লাস্ট গোন্ডোলা ফেরার রাইড হচ্ছে 5:30টায়। এখন 2:30 বাজে। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ 2:30টার সময় বেরোলে মানে যদি ক্যাব ঠিকঠাক টাইমে পেয়ে যায় তাহলে 3টের মধ্যে আমি আবার এয়ারবিএনবিতে পৌঁছে যাব। তারপরে আজকের প্ল্যান হচ্ছে গ্রিন বাজারে যাওয়া সুভেনিয়ার শপিংয়ের জন্য। শিম্বুলাক থেকে এসে একটু চেঞ্জ করে আমি আবার বেরোচ্ছি। এখন আমি যাব হচ্ছে আলমাটির সব থেকে বড় লোকাল মার্কেট গ্রিন বাজারে। যাওয়া যাক। আচ্ছা, আমি যেই এয়ারবিএনবিতে আছি এখান থেকে গ্রিন বাজার 4 কিলোমিটার। বাইরে খুব রোদ, হাঁটতে ইচ্ছা করছে না, তাই একটা ইয়ান্ডেক্স বুক করেছি। তো যাওয়া যাক। আমি পৌঁছে গেছি গ্রিন বাজারে। গ্রিন বাজারে পাওয়া যায় না এরকম কোনো জিনিস নেই। ব্যাগ, জামা কাপড়, ম্যাগনেট, ডায়েরি, স্টেশনারি এগুলো তো পাওয়াই যায়। তার সাথে সাথে ভিতরে আছে সবজি, মাংস, আর মাংস তো বিভিন্ন রকমের মাংস, সেইগুলোও আছে। তো আমি তোমাদেরকে একটা মানে আমি যেরকমভাবে গ্রিন বাজার দিয়ে যাচ্ছি আমি তোমাদেরকেও দেখাচ্ছি কী জিনিস পাওয়া যায়। কিন্তু মানে জাস্ট ওয়ান স্টপ ডেস্টিনেশন। তোমাদের যদি আলমাটি থেকে কিছু কিনতে হয় গ্রিন বাজারে এসে যা কেনার কিনে নাও। আর হ্যাঁ, বার্গেনিং কিন্তু করতেই হবে অবশ্যই।
আমি বিকেল 4টে নাগাদ এসেছিলাম বলে অনেক মাংসের যেই জায়গাটা ওটার অনেকটাই ফাঁকা, কিন্তু তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমাদের আগেই বলেছি ঘোড়ার মাংস পাওয়া যায়, তো সেইগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। তো এখন যেইটুকু পড়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রকমভাবে রাখা থাকে। That design Almata yes. Almata. এই নোটবুকটা কিনলাম। আমি অ্যাকচুয়ালি যেই জায়গায় যাই সেই জায়গার বিভিন্ন জিনিস নিয়ে একটা স্ক্র্যাপ বুক মতো বানাই। তো এই ডায়েরিটা পেলাম পুরো কাজাখস্তানের ফ্ল্যাগের কালারে, তো তাই নিলাম। এটা নিল হচ্ছে 2000 টাকা। ও ঠিক আছে, আর বললো ফিক্সড প্রাইস, জানি না, কিন্তু এই ব্যাপার। এবার ফিরছি আমি আমার এয়ারবিএনবির দিকে। আজকে সব প্যাকিং কমপ্লিট করতে হবে, কারণ আমার ফ্লাইট এর পরের ডেস্টিনেশনের জন্য কিন্তু কাল সকালেই। এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরের ভিডিও আসতে চলেছে নেক্সট উইক শনিবার ঠিক বিকেল 5:30টায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।